দেখুন তো এইভাবে কোনোদিনও নিরামিষ আলু ফুলকপি করেছেন কিনা। নমস্কার, আমি শম্পা সরকার। আজকে নিয়ে এসেছি নিরামিষ আলু ফুলকপির রেসিপি। প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে নিতে হবে। তেল গরম হলেই মাঝারি সাইজের ডুমো ডুমো করে কেটে রাখা ফুলকপিগুলোকে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপি লাল লাল করে ভাজা হয়ে গেলেই আমরা কড়াই থেকে তুলে নেব। ফুলকপি যেহেতু অনেকটাই তেল টেনে নেয়, সেই জন্য কড়াইয়ে আবারও তেল দেব এবং সেই তেলটা গরম হলে ডুমো ডুমো করে কেটে রাখা মাঝারি সাইজের আলু, সেটাও আমরা নুন হলুদ দিয়ে ভেজে নেব। এবার ওই তেলেই গোটা জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলেই আমরা দিয়ে দেব টমেটো কুচি। এখানে টমেটো বাটাও দেওয়া যেতে পারে। টমেটোটাকে আমরা নুন দিয়ে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না নরম হয়ে যায়। টমেটো নরম হয়ে গলে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটাকেও খুব ভালো করে ভেজে নেওয়ার পর কয়েকটা গুঁড়ো মশলা দেব, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই মশলাটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। গুঁড়ো মশলাগুলো ভালো করে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে পোস্ত, চারমগজ আর কাজু বাদাম বাটা। পোস্ত, কাজু, চারমগজ বাটাকে অল্প জল দিয়ে অন্যান্য মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কাজু বাদাম যেহেতু আছে, অল্প জল দিয়েই সবসময় কষাতে হবে, না হলে কাজু বাদাম কিন্তু ভীষণ কড়াইতে লেগে যায়। মশলাটা কষানো হয়ে গেলে পরপর আলু আর ফুলকপিটাকে পুরো মশলার সঙ্গে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং বারবারই অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে মটরশুঁটি। মটরশুঁটি আলু ফুলকপির সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা টক দই। ফেটিয়ে রাখা টক দই যখন দেব তখন গ্যাসটা সিমে দিয়ে দেবো, না হলে দই ফেটে যেতে পারে। এরপর যদি প্রয়োজন হয় আমরা নুন দেব। নুন দেওয়ার পর ভালো করে মিশিয়ে জল দিয়ে দেব। ফুটে উঠলেই আমরা দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এবং চিনি। চিনি অবশ্যই দিতে হবে, কারণ যেহেতু আমরা টক দই দিয়েছি। সব শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। এই নিরামিষ আলু ফুলকপি পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা, রুটি সবার সঙ্গেই খুব ভালো যায়। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে।